ঋত্বিকা, আমি এদের দুজনের মধ্যে একজনকে বিয়ে করব। কিন্তু আমি এটা ডিসাইড করতে পারছি না যে আমি এদের দুজনের মধ্যে কাকে বিয়ে করব। তাই আমি এদের দুজনকে তোমার কাছে নিয়ে এসেছি। তুমি এদের দুজনের মধ্যে যাকে চুজ করবে আমি তাকেই বিয়ে করব। ঋত্বিকা, এটা কি অসভ্যতামি হচ্ছে? এই শিখেছি আমি তোমাকে। তাড়াতাড়ি আন্টিকে সরি বলো। রাহুল, ওকে বকো না, ছোট মানুষ, ও বুঝতে পারেনি, না বুঝে করে ফেলেছে, আমি কিছু মনে করিনি। রাহুল, তোমার মেয়ের মধ্যে কি কোনো ম্যানার্স নেই? ও এই শীতের মধ্যে আমার গায়ে জল ছুঁড়ে মারলো। তোমার সাহস কি করে হলো আমার সাথে এটা করার? শোনো রাহুল, আমি কিন্তু এই সমস্ত অসভ্যতা আমি একদম বরদাস্ত করবো না। আর দেখো কেমন চুপচাপ দাঁড়িয়ে আছে, একটা সরি পর্যন্ত বলছে না। ও যদি আমার মেয়ে হতো না তাহলে আমি ওকে। সরি পূজা, আমি দেখছি। ঋত্বিকা, চলো আমার সাথে চলো। আচ্ছা, তুমি এটা কি করলে বলো তো? তুমি এই ঠান্ডার মধ্যে আন্টিদের গায়ে জল ছুঁড়ে মারলে। ওনারা কি ভাবলো বলো তো, যে আমি তোমাকে এই শিক্ষা দিয়েছি বাড়িতে অতিথি আসলে এরকম করতে হয়? বাবা, তুমিই তো আমাকে বললে ওই দুজন আন্টির মধ্যে আমাকে একজনকে মা হিসেবে চুজ করতে। মানে? আসলে বাবা, আমি টেস্ট নিচ্ছিলাম কে আমার মা হওয়ার যোগ্য। আচ্ছা, বুঝলাম এবার। তাহলে তুমি নিশ্চয়ই স্নেহা আন্টিকে চুজ করেছো? না, আমি পূজা আন্টিকে চুজ করেছি। পূজাকে? কেন? হ্যাঁ, কারণ স্নেহা আন্টি ভালো সাজা আর মিথ্যে নাটক করছিল, আর পূজা আন্টি সেরকমই করলো যেরকম আমার মা করতো। এর জন্য আমি পূজা আন্টিকেই চুজ করেছি। ওরা যদি আমাকে ঠিক ভুল না শেখায় তাহলে আমি শিখবো কি করে? ও আমার সামনেই তোমাকে এত বকাবকি করলো, তাহলে আমি যখন না থাকবো তখন তোমার সাথে কি করবে? কিচ্ছু করবে না। যে তোমার সামনে এরকম করলো সে তোমার পেছনেও এরকম করবে। এবার চলো। সরি গাইস, এক্সট্রিমলি সরি ফর দ্য বিহেভিয়ার্স। আমার মেয়ে এসব এই কারণেই করেছে কারণ ও তোমাদের একটা ছোট্ট টেস্ট নিতে চেয়েছিল। ও এটাই দেখতে চেয়েছিল যে তোমাদের মধ্যে মা হওয়ার যোগ্যতা কার আছে। ওর মা হওয়ার যোগ্যতা শুধুমাত্র একজনের কাছে আছে, সেটা হচ্ছে পূজা। কি? তুমি পূজাকে চুজ করেছো? যে তোমাকে জল ফেলার পর এত কিছু বললো, এত বকাবকি করলো, এমনকি মারতে পর্যন্ত যাচ্ছিল, আর তুমি তাকে চুজ করেছো? আর আমি তো তোমাকে কিছুই বলিনি, তারপরে তুমি আমাকে রিজেক্ট করে দিলে। কারণ তুমি নাটক করছিলে। এই, তুই কি করে বুঝলি রে যে আমি নাটক করছিলাম? একে তো এই ঠান্ডার মধ্যে তুই আমার গায়ে জল ফেললি, তার উপর তুই আমার মুখে মুখে কথা বলছিস। তোকে তো। আল্লাহর এই ভিডিওটা দেখে যে সরে যাবে তার মনের আশা পূরণ হবে না। আল্লাহর এই ছবিটা দেখে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওতে লাইক করে দিতে হবে, তাহলে তোমার মনের আশা পূরণ হয়ে যাবে। আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। একদম না, এইসব করার কথা ভুলেও ভেবো না। স্নেহা, তুমি যে এরকম সেটা তো আমি ভাবতেই পারিনি। বেরিয়ে যাও এখান থেকে।